নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলা আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি কলিঙ্গ স্টেডিয়ামে এবং যে জায়গাটার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি বেসিক্যালি মানে ভারতীয় ক্রীড়ার অন্যতম বড় প্রতিষ্ঠান হিসেবে কিন্তু বলা যেতে পারে, কারণ আমার পিছনে রয়েছে ওড়িশার বিখ্যাত স্পোর্টস সায়েন্স সেন্টার, যেটা উদ্বোধন হয়েছে জাস্ট গত মাসে ডিসেম্বরে। আর এই স্পোর্টস সায়েন্স সেন্টারে যা রয়েছে সেইটা দেখলে আপনারা লিটারালি চমকে যাবেন। মানে অবাক করার মতো বিষয় যে এত কিছু রয়েছে এই ফেসিলিটির মধ্যে, কি নেই, মানে সমস্ত রকম বিষয় রয়েছে এখানে। এবং আপনারা জানেন যে আজকের দিনে ক্রীড়া জগতে স্পোর্টস সায়েন্স অর্থাৎ ক্রীড়া বিজ্ঞান কতটা বেশি গুরুত্বপূর্ণ, যেখানে এত বেশি স্পোর্টস রয়েছে, এত কড়া সূচি, এত ব্যস্ত সূচি, এবং যেখানে স্পোর্টসের ইন্টেন্সিটি অনেকটা বেশি বেড়ে গেছে, সেখানে দাঁড়িয়ে এই স্পোর্টস সায়েন্স সেন্টার কিন্তু একটা উল্লেখযোগ্য জিনিস। এবং এখানে শুধু ফিজিক্যাল রিহ্যাব নয়, মেন্টাল রিহ্যাব সহ অ্যাথলিটদের দেশ জুড়ে বিভিন্ন যারা অসংখ্য অ্যাথলিট যারা আছেন তাদের জন্য কিন্তু এই স্পোর্টস সায়েন্স সেন্টার অত্যন্ত বড় একটা বিষয়। এবং তার পাশাপাশি আমাদের যে প্যারিস অলিম্পিক্স রয়েছে সেইখানে কিন্তু ভারতীয় ক্রীড়াবিদদেরকে তৈরি করার জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই স্পোর্টস সায়েন্স সেন্টার। তো চলুন দেখে নিই এই স্পোর্টস সায়েন্স সেন্টারের ভেতরকার কিছু দুর্দান্ত ছবি। এই যে বিষয়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডি ওয়াল, টোটাল দুটো এরকম ডি ওয়াল রয়েছে। এবং প্রশ্ন থাকতে পারে যে কী বিষয়টা, এটার বিষয়টা কি। মূলত যেটা ব্যাপার যে এখানে শুধুমাত্র আপনি এক্সারসাইজ করতে পারবেন তা নয়, তার সাথে সাথে কিন্তু যে সমস্ত বায়োমেকানিক্যাল রয়েছে, আপনার শরীরের যে বায়োমেকানিক বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরবে এই ডি ওয়ালের মাধ্যমে। বিভিন্ন ধরনের ব্যায়ামের একটা এক্সারসাইজ রুটিন থাকে এখানে। এবং এই যে পজিশনটা দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু অ্যাথলিটদের দাঁড়াতে হয় এবং তাদের মোশনকে কানেক্ট করে তারপরে কিন্তু বিভিন্ন ধরনের ব্যায়াম, তাদের শরীরের গঠন, তাদের শরীরের পশ্চার, ব্যালেন্স সমস্ত কিছু ঠিকঠাক থাকে কিনা সেগুলো কিন্তু এই ডি ওয়ালের মাধ্যমে কিন্তু চেক করা যায়। এখন আমরা রয়েছি ক্রায়ো চেম্বার। এটা আরেকটা স্পেশাল জিনিস, মূলত নাইট্রোজেন দিয়ে এখানে লিকুইড নাইট্রোজেন, সেখান দিয়ে অ্যাথলিটদের শরীরে ফিটনেস আনার জন্য কিন্তু এই চেম্বারটা রয়েছে। চেম্বারের ভেতর অ্যাথলিটরা 3 থেকে 4 মিনিট থাকেন এবং সেখানে তাদেরকে যাবতীয় শুশ্রূষা করানো হয়। এই মুহূর্তে আমরা দেখছি প্যারা অ্যাথলিট পারফরমেন্স সেন্টার। ভেতরটা দেখতে পাচ্ছেন প্যারা অ্যাথলিটদের জন্য একটা বিশেষ পারফরমেন্স সেন্টার কিন্তু করা হয়েছে এখানে। এখন রয়েছি স্পোর্টস সায়েন্স সেন্টারের ফার্স্ট ফ্লোরে এবং নিচে ফার্স্টে একতলাটা যেটা দেখিয়েছি সেটা তো দেখলে আমরা চমকে গেছেন। দ্বিতীয় তলাটায় কিন্তু পুরোপুরি ডাইনামিকটাই বদলে যাবে। আমরা এই যে আমার সামনে যে রুমটা রয়েছে সেই রুমটা একটু দেখাই। সেটা হচ্ছে অল্টিটিউড ট্রেনিং চেম্বার। এইখানটায় কি হচ্ছে অ্যাকচুয়ালি, ধরুন হাই অল্টিটিউডে যেসব স্পোর্টস হয়, বিশেষ করে ধরুন মাউন্টেনিয়ারিং হোক কিংবা অ্যাথলিটসের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে হাই অল্টিটিউডে গিয়ে তারা অনুশীলন করেন বা তাদের ম্যাচগুলো হয়, সেইখানে দাঁড়িয়ে তাদের ওই হাই অল্টিটিউডে পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য কিন্তু এই চেম্বারটা করা হয়েছে। এই চেম্বারে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ফেসিলিটি রয়েছে, সেখানে কিন্তু অ্যাথলিটরা তারা কিন্তু ট্রেন করে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।